জয় ভীম, জয় ভীম, সবাইকে জয় ভীম। আজ 6 ডিসেম্বর। আজকের দিনে আমরা ডক্টর ভীমরাও আম্বেদকরজিকে হারিয়েছি। তাই আমাদের জন্য এই দিনটা, শুধু আমাদের জন্য নয়, বিশ্বব্যাপী এই দিনটা আমাদের জন্য কালা দিন। কেন এই দিনে আমরা আমাদের বাবা সাহেবকে হারিয়েছি। তো সেই কারণে মনটা একটু ভারাক্রান্ত আমার থাকবে, এটা স্বাভাবিক। যেদিন থেকে আমি বাবা সাহেবের জীবনীর সংঘর্ষ, বলিদান, ত্যাগ এগুলো জানলাম, পড়লাম, কিছুটা হলে অনুভব করলাম, সেদিন থেকেই আমি আমার নিজের জীবনের গতিপথ পরিবর্তন করেছি, তার সাথে নিজেকেও পরিবর্তন করেছি। যে একজন মানুষ যদি সে সমাজের জন্যে এত বড় ত্যাগ, বলিদান, সংঘর্ষ করতে পারে, তো আমি কেন ছোট ছোট বিষয়ের উপরে এত ভেঙে পড়ি, সংঘর্ষ করতে ভয় পাই, ত্যাগ বলিদানে ভয় পাই? এটা একদম প্রথমের কথা বলছি, একদম শুরুতে, জীবনের শুরুতে। তো বাবা সাহেবের সংঘর্ষ, ত্যাগ, বলিদান আমার জীবনের প্রেরণা, আমার জীবনের প্রেরণা। তারপরে আরও যখন জেনেছি, আরও যখন পড়েছি, তখন সম্পূর্ণ জ্ঞান হয়ে গেছে আমার জীবনের ডক্টর ভীমরাও আম্বেদকরজি আমার জীবনের মূল মন্ত্র হয়ে গেছে। তো আজকে 6 ডিসেম্বর, সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরজির পরিনির্বাণ দিন, কালা দিবস আজকের দিনটা। তাই মনটা আজ ভারাক্রান্ত। 2-1 জায়গাতে প্রোগ্রাম ছিল, কিন্তু আমি যাইনি। এই কারণে ওই যে বললাম, মনটা বেশ ভারাক্রান্ত। আজকের দিনটাতে আমার কিছুই ভালো লাগে না। 6 ডিসেম্বর দিনটা আমি ভীষণভাবে আপসেট থাকি, একটু ডিস্টার্বও থাকি, ভালো লাগে না কিছু, জানি না কেন। এটা একদম অটোমেটিক আমার সাথে সেই সময় থেকেই হয়, যখন থেকে আমি ডক্টর ভীমরাও আম্বেদকরজির জীবনী সম্পর্কে জানার চেষ্টা করি, তার বই পড়ার চেষ্টা করি, সেই সময় থেকে, একদম শুরুর থেকে। তো আজকের দিনটা আমি ভীষণই আপসেট থাকি এবং চেষ্টা করি চুপচাপে থাকার। তো সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরজির পরিনির্বাণ দিনে আমি হাত জোড় করে কৃষ্ণনগর জেলার কোতোয়ালি থানার পুলিশ সুপার স্যারকে আমি একটি বার্তা দিচ্ছি। আমি চেষ্টা করব এই বার্তাটা ওনার কাছ পর্যন্ত পৌঁছবে। তা না হলে আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন, যারা আমার লাইভ দেখবেন পরে বা এখন দেখছেন, এটা আশা করব শেয়ার করে দিন, সে স্যার পর্যন্ত যেন এই বার্তাটা পৌঁছায়। আমি আজকের লাইভটা ডেডিকেটেড করছি কৃষ্ণনগর জেলার কোতোয়ালি থানার পুলিশ সুপারকে। আমি পূর্ণিমা তপাদার, জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট। এই সংস্থাটির উৎপত্তি হয় মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র মানে ভারতবর্ষেরই একটি রাজ্য। গরিব, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা, তাদের অধিকারের কথা তুলে ধরা, সমাজে অন্যায় অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া, অন্যায়কারীদের, অপরাধীদের প্রশাসনের নজরে নিয়ে আসা, অন্যায়কারীদের এবং অপরাধীদের আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে তাদেরকে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেওয়াই জয় ভীম মহিলা সংস্থার প্রধান কাজ। সেই থেকে দীর্ঘ বছর ধরে আজকে কাজ করে যাচ্ছি। অবশ্যই পুলিশ প্রশাসনের
সহযোগিতায়। সেইখান থেকে বাংলাতেও আমার এই জয় ভীম মহিলা সংস্থার ব্রাঞ্চ খোলে। একটি ব্রাঞ্চ হচ্ছে আমার নিজের বাড়িতে এবং আরেকটি হচ্ছে আমাদের রিসরার সৌদামিনীনগরে। রিসরা হচ্ছে হুগলি জেলারই মধ্যে একটি শহর। 2022 থেকে কৃষ্ণনগরের এক মহিলার বিরুদ্ধে আমার কাছে কিছু উৎপীড়ন হওয়া মহিলারা লিখিত অভিযোগ দেয় যে কৃষ্ণনগর থেকে বসে এই মহিলা সমাজ সেবার নাম নিয়ে কিভাবে তাদের সাথে প্রতারিত করে যাচ্ছে, কিভাবে তাদের সাথে প্রতারণা করে যাচ্ছে, প্রতারিত নয় প্রতারণা করে যাচ্ছে। আমি সেই বিষয় নিয়ে কোতোয়ালি থানায় যাই। কোতোয়ালি থানাতে জয় ভীম মহিলা সংস্থার লেটার হেডের উপরে সমস্ত বিষয়টি অফিসারকে জানালে তারা সেই সময় স্টেপ নেন, পুলিশ পাঠান এই কৃষ্ণনগরের বসে যিনি এই প্রতারণা করছেন সেই মহিলার অফিসে। পুলিশ ওখানে গেলে পরে সেটা লাইভের মাধ্যমে, তারই লাইভের মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পারি ওখানে কি চলছে, কি কথা হচ্ছে। তারপর এই মহিলা আমাকে আটকাতে, যাতে আমি কোনোরূপ তার বিরুদ্ধে সোচ্চার না হই, আমাকে আটকাতে এই মহিলা নানা রূপে আমাকে হ্যারাসমেন্ট করা শুরু করে দেয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফোন কলসের মাধ্যমে, বিভিন্নভাবে মেন্টালি হ্যারাসমেন্ট, মেন্টালি র্যাগিং আমাকে করা শুরু করে দেয়। সে কোতোয়ালি থানার প্রশাসনকে সহযোগিতা না করে সে আমাকে বাংলা ছাড়া করবে সেই মানসিকতায় নানা রূপ আমার প্রতি অত্যাচার চালায়, যাতে আমি এই মহিলার বিরুদ্ধে কোনো রূপ আওয়াজ না তুলি। কিন্তু যখন সে দেখলো আমাকে আটকানো যাচ্ছে না, আমাকে আটকানো সম্ভব নয়, তখন এই 6 ডিসেম্বর আমার পাশের বাড়ির সাথে সেটিং করে, যোগাযোগ করে 60 থেকে 70 জনকে নিয়ে এসে এই 6 ডিসেম্বরের দিন আমার বাড়ি ঘেরাও করে, আমাকে নানারূপ মানসিক যন্ত্রণা দেয়, আমাকে অবমাননা করে। এই 6 ডিসেম্বর কালা দিবসের দিন, যেদিন ডক্টর ভীমরাও আম্বেদকরজির পরিনির্মাণ দিন। আমি নিজে একজন অনুসূচিত জাতির ঘরের মেয়ে, অনুসূচিত জাতির ঘরের বউ, এবং আমার সংস্থাও অনুসূচিত জাতির। প্রি প্ল্যান ষড়যন্ত্র চক্রান্ত হিসাবে 6 ডিসেম্বরের দিনটি এই কৃষ্ণনগরের এই মহিলা বেছে নেয়, যার নাম ওরফ বাবলি মুখার্জি, খাতা কলমে যার নাম সুমিত্রা মুখার্জি অধিকারী। 6 ডিসেম্বরের দিন 65 থেকে 70 জন নিয়ে এসে আমার বাড়িতে হামলা করে। আমি সেই দিন একদমই অপ্রস্তুত, আমি কোনোরূপভাবে রেডি ছিলাম না যে আজকের দিন আমার প্রতি হামলা হতে পারে, কারণ একটা সংবেদনশীল দিন, ভীষণই সংবেদনশীল দিন এবং ভারাক্রান্ত মন সেদিন। সেই দিনে যে কোনো মানুষ যে ভারতবর্ষের নাগরিক, সেই কালা দিবসে 6 ডিসেম্বরের দিন কোনো অনুসূচিত বাড়ির মেয়েকে বা বউকে বা অনুসূচিত একটি এনজিওর ওপরে যে হামলা করবে, এটা ভদ্র সমাজ বা শিক্ষিত সমাজে ভাবার মতন কোনো জায়গা নেই। যাই হোক, সেই সময় রিসরা থানার 1 ঘন্টা 20 মিনিটে রিসরা থানার অফিসাররা আসেন, পরিস্থিতি সামাল দেন। সেটা তো গেল একটা পার্ট। এই উর্ফ বাবলি মুখার্জি বহুদিন ধরে সমাজ সেবার নামে অভিনব কায়দায় মানুষকে
প্রতারণা করে যাচ্ছে। প্রতারণার জাল তার এতটাই বিস্তার, প্রতারণার শিকার বা শিখরে এমনভাবে শক্তভাবে এই উর্ফ বাবলি মুখার্জি বসে আছে, যেটা প্রতিবার বুঝিয়ে দিচ্ছে যে কেউ তার কিছু করতে পারবেন না। সেখানে দাঁড়িয়ে আমি পূর্ণিমা তপাদার, জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট, আমি আওয়াজ তুলি প্রমাণস্বরূপ। আমি তার কিছু কাজ ফলো করি, দেখি যে সে কী কাজ করছে, কিভাবে করছে, আইনকে মেনে করছে নাকি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করছে। যদি আইনকে মেনে করে তার একটা পদ্ধতি আছে, যদি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করে তাহলে তার গডফাদার কে, যার ভরসায় সে আইনকে বুড়ো আঙ্গুল দেখাতে পারে এবং মানুষকে একের পর এক প্রতারিত করতে পারে। তো যাই হোক, আমি যখন আওয়াজ তুলি আমার কণ্ঠস্বরকে রোধ করতে, আমার সাথে কিছু লেনদেন তার ছিল না, বা আমি এই ধরনের চক্রান্তকারী বা ষড়যন্ত্রকারীদের আওতাতেও করি না যে আমি তাদের সাথে কোনোরূপ লেনদেন করব। আমার একটা রেজিস্টার এনজিও, আমি মানুষের জন্য কাজ করি, অন্যায় অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলি। সেইখান থেকে দাঁড়িয়ে তার কাছ থেকে প্রতারিত হয়ে কিছু মানুষ আমার সাথে যোগাযোগ করে, আমার সাহায্য চায়। সেই হিসাবে আমি তাদের লিখিত পেলে পরে আমি থানার দ্বারস্থ হই। আমি কিন্তু তার অফিসেও যাইনি, তার বাড়িতেও যাইনি। আমি গিয়েছিলাম কৃষ্ণনগরের কোতোয়ালি থানায়, আমি থানার দ্বারস্থ হই। সেদিনই সেই উর্ফ বাবলি মুখার্জি বুঝে গিয়েছিল যে পূর্ণিমা তপাদারকে আটকাতে হবে, তা না হলে তার কালোবাজারি চলবে না। কিন্তু যাই হোক, যার বুদ্ধি যেরকম, তো সেই আটকানোর চিন্তাতেই সে 6 ডিসেম্বরের দিন এই ধরনের হামলার ছক কষে। হ্যাঁ, অবশ্যই স্থানীয় কিছু মানুষের সাপোর্ট সেদিন ছিল, কারণ কথায় বলে রতনে রতনে চেনে। আমি এটা বলবো না যে আমার রিসরার কিছু স্থানীয় মানুষ তাকে সাপোর্ট দেয়নি, এটা কখনোই নয়। রিসরার স্থানীয় মানুষরাও তাকে সাপোর্ট দিয়েছিল, কারণ যদি সাপোর্ট না দিত তাহলে এই অন্য জেলার থেকে এসে হুগলি জেলার ভেতরে, হুগলি জেলার রিসরায় এসে 60-65 জন ব্যানার সমেত, স্লোগান সমেত, ওপেন রাস্তা সমেত থানার সামনে দিয়ে এসে, আমার বাড়িটা অনেকটা ভেতরে, আমার বাড়িতে এসে কখনো তারা এই রকম কার্যকলাপ করে এই ধরনের সিনক্রেট করতে পারে না। আমি মনে করি স্থানীয় কিছু ক্রিমিনালসদেরও এই ধরনের জালিয়াত উর্ফ বাবলি মুখার্জিকে সাপোর্ট ছিল, আমি এটা একদম শিওর। কিন্তু আমাকে থামাতে পারেনি, আমাকে সে আটকাতে পারেনি। কিন্তু এই উর্ফ বাবলি মুখার্জি কৃষ্ণনগরে বসে কিন্তু যে প্রতারণার অভিনব কায়দায় যে প্রতারণা, সে প্রতারণা কিন্তু সে স্টপ করেনি, সে কিন্তু চালিয়েই গেছে। আমি বহুবার পুলিশ অফিসারদের বলেছি বিষয়টা দেখতে, তো এই পর্যন্ত তো এটুকু ছিল। আবার কিছু মানুষ, আবার কিছু মহিলা অসহায়, যারা মানুষের বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করেন, এমন কিছু মহিলাকে অভিনব কায়দায় পুনরায় উর্ফ বাবলি মুখার্জি কৃষ্ণনগর থেকে বসে, আপনারই কোতোয়ালি থানার আন্ডারে বসে গরিব মহিলাগুলোকে, গরিব মেয়েগুলোকে অভিনব কায়দায় তাদের সাথে পুনরায় প্রতারণা করেছে। এটা আমার জানার কথা না, আমি জানতামও না। সেই অসহায় নিপীড়িত মহিলারাই খোঁজ খবর করে
জয় ভীম মহিলা সংস্থার অফিসে 5 ডিসেম্বর 2025 এসে পৌঁছায় এবং এই প্রতারক কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আন্ডারে বসে উর্ফ বাবলি মুখার্জি যে অভিনব কায়দায় অসহায় গরিব মেয়েদেরকে তাদের কাজ করিয়ে দেবে বলে তাদের সাথে যা প্রতারণা করে যাচ্ছে, সেটা 5 ডিসেম্বর 2025 আমার অফিসে এসে তারা আমারই ফেসবুক লাইভের মাধ্যমে সমস্ত কথা তুলে ধরে। তার মধ্যে আরও একটি মহিলাকে তার শ্বশুরবাড়ির থেকে, তার স্বামীর ঘর থেকে তারই গচ্ছিত কিছু অলংকার বের করে দেবে এই প্রতিশ্রুতিতে 2 লক্ষ টাকা নেয়, কিন্তু অভিনব কায়দায় লেখাপড়িটা তার অফিসে এমনভাবে করায় যে সেখানে সে তার অলংকার ফেরতের দাবি নেই, সেখানে সে স্বামীর ঘরে ফিরতে চায় বলে লেখাপড়িটা হয়েছে। তারা কিছু পেমেন্ট চেকের মাধ্যমে করেছে, অ্যাকাউন্টের মাধ্যমে করেছে, কিছু পেমেন্ট নাকি তারা ক্যাশ নিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে সে মহিলা আপনারই কোতোয়ালি থানার দ্বারস্থ হয় এবং এফআইআর হয়। তার জন্যে কোতোয়ালি থানার পুলিশ সুপারকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। আগামী দিনে আরও মহিলারা কোতোয়ালি থানার দ্বারস্থ হতে যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। শুধু কেস করেই বিষয়টা কি সেখানেই শান্ত বা স্টপ, বা কেস করার পরে কিভাবে কি সেই মহিলারা ন্যায় পাচ্ছে, কিভাবে সেই মহিলারা, সে অসহায় নিপীড়িত মহিলারা কিভাবে ন্যায় পাচ্ছে বলে সেই মার্গটা তাদের কাছে পরিষ্কার নয়। কারণ এফআইআরটা হওয়ার পরে তারা বুঝতে পারছে না যে তারা ন্যায়টা পেল না, আদৌ কি কিছু এই উর্ফ বাবলি মুখার্জি, প্রতারক বাবলি মুখার্জির ওপর কোনো প্রসেস আদৌ হবে কিনা। এই প্রশ্ন শুধু ওই মহিলাগুলোর নয়, এই প্রশ্ন আমারও। আজকে এই মহিলা কৃষ্ণনগর জেলায় বসে কোতোয়ালি থানার আন্ডারে দীর্ঘদিন অসহায় নিপীড়িত মহিলাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। যারা তারপরে একটু সাহস দেখাতে পারছে, হিম্মত দেখাতে পারছে, তারা কোতোয়ালি থানার দ্বারস্থ হচ্ছে, এফআইআর হচ্ছে, এটা সত্য। এবং আমি মনে করি অগণতিক এফআইআর উর্ফ বাবলি মুখার্জির বিরুদ্ধে কোতোয়ালি থানায় জমা হয়েছে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, যে মহিলার বিরুদ্ধে সমাজ সেবার নামে প্রতারণার এত অভিযোগ, এফআইআর হচ্ছে, কেস রেজিস্টার, তারপরেও সেই মহিলা কিভাবে সে ওই থানার আন্ডারেই বসে প্রতারণার কোম্পানি চালিয়ে যেতে পারে, এই প্রশ্ন শুধু সেই প্রতারিত মহিলাগুলোর নয়, এই প্রশ্ন আমারও। এবং আরও কিছু যারা যেতে চাইছে থানায় যারা যোগাযোগ করতে চাইছে, তারা বলছে দিদি আদৌ থানায় গেলে কোনো কাজ হবে কি। প্রশ্ন কিন্তু তারা ইনডাইরেক্ট ছুড়েই দিচ্ছে, দুখানা অদৃশ্য প্রশ্ন। থানা তো সেটিং করেনি, থানা তো এই প্রতারক উর্ফ বাবলি মুখার্জির সাথে কোনো সেটিংয়ে তো নেই, বা কোনোরূপ কোনো প্যাকেজ উর্ফ বাবলি মুখার্জি কোতোয়ালি থানাকে তো পৌঁছচ্ছে না।
দেখুন, এই প্রশ্নটা স্বাভাবিক। যখন কোনো প্রমাণ আছে, তারপরেও যখন সমস্ত রূপ প্রমাণ থাকার পরেও যখন একের পর এক এফআইআর একজনের ওপর হচ্ছে, কিন্তু সে তাকে প্রশাসনের মাধ্যমে কোনো রূপ তার উপরে অ্যাকশান বা তাকে স্টপ করাবার থেকে তার প্রতি কোনোরূপ অ্যাকশান যখন সঠিকভাবে মানুষ বুঝতে পারছে না যে তার প্রতি কোনো অ্যাকশান নিচ্ছে কিনা অ্যাকচুয়ালি থানা, নাকি শুধু কেস হচ্ছে, কোর্টে যাচ্ছে, জামিন নিয়ে নিচ্ছে, কেস হচ্ছে, কোর্টে যাচ্ছে, জামিন নিয়ে নিচ্ছে, কিন্তু সে প্রতারণার দোকানটা কিন্তু চালিয়েই যাচ্ছে একের পর এক। কোতোয়ালি থানার থেকে বেশি দূরে তো নেই। কোতোয়ালি থানার থেকে এই বাবলি মুখার্জির যে দোকানটা, সেটা তো খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে তো নয়। তাহলে সে একের পর এক প্রতারণা এই কোতোয়ালি থানার আন্ডারে বসে নির্ভয়ে কি করে যেতে পারে, এই প্রশ্নটা তো থেকেই যায়। আর এই প্রশ্নের সাথে একটাই তো কথা আসে, তাহলে থানা তো সেটিংয়ে নেই। বারবার বলছি, এটা প্রশ্ন, এটা প্রশ্ন। কারণ এই মহিলা কৃষ্ণনগর থেকে 4 হুইলার গাড়িতে বসে নানা জায়গাতে চলে যাচ্ছে, নানা পাড়ায় ঢুকে যাচ্ছে, নানা পাড়ায় গিয়ে হুমকি হুজ্জতি, অসংখ্য মানুষের ভিড়, এগুলো সৃষ্টি করছে। কোনো রূপ কোনো পুলিশ প্রশাসনের কোনো পারমিশন ছাড়াই কি করে পারে, কি করে সম্ভব? এবং সে একা যাচ্ছে না, পুরো একটা গ্যাং বানিয়ে যাচ্ছে। আমি এদেরকে টিম বলছি না, আমি এদেরকে বলছি গ্যাং। তো এই গ্যাংটা কি করে বানিয়ে যাচ্ছে, এবং রাতের পর রাত সে লাইভ করে যে ধরনের কথাগুলো, যেই ধরনের বক্তব্যগুলো সে ছুড়ে দিচ্ছে, সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সে কাউকে ভয় পায় না। এবং এই প্রতারণার চক্রব্যূহ সে এমন টাইটলি রচনা করেছে বা বেঁধে রেখেছে যে 5টা 10টা 20টা 25টা কমপ্লেনেও তার কিচ্ছু যায় আসে না। আমার বক্তব্য, একজন প্রতারক, তাকে তার এত মনোবল কিসের, কোথা থেকে তার মনোবল? এমন তো নয় যে মানুষ খালি স্টোরি বলছে, তা তো নয়। যারা চাক্ষুষ তার কাছে যাচ্ছে, যারা চাক্ষুষ তার অফিস ভিজিট করছে, তাকে পেমেন্ট করছে, তারপর তারা কাজ পাচ্ছে না, এবং সেই পরিস্থিতিতে গিয়ে যার হয়ে যাচ্ছে, যার থেকে পয়সা নেওয়া হচ্ছে, তাকেই বিপদে ফেলা হচ্ছে। সমাজ সেবার কাজের আমি বিরুদ্ধে নই, কিন্তু আমি অন্যায় অপরাধের বিরুদ্ধে। বাবলি মুখার্জি যদি সমাজ সেবার কোনো ভালো কাজ করে, আমি অবশ্যই তার সেই কাজের বিরোধিতা করতে পারি না, কারণ আমিও তো একটি পাবলিক ফিগার, আমি কখনো করতে পারি না। কিন্তু সমাজ সেবার আড়ালে অভিনব কায়দায় যদি সে গরিব মেয়েদের, মহিলাদের অসহায়তার সুযোগ নিয়ে পুনরায় তাদের সাথে প্রতারণা করে, তাহলে তো আমি চুপ বসে থাকতে পারি না। সেখান থেকে কাল কিছু অসহায় মহিলা আমার অফিসে আসেন। অলরেডি তারা কোতোয়ালি থানায় এফআইআর করেছে, তাদের মধ্যে একজন, বাকিরা আগামী সময় করতে যাচ্ছে। কিন্তু আমার বলার বক্তব্য, কৃষ্ণনগর জেলার
কোতোয়ালি থানার পুলিশ সুপার স্যারকে আমি একান্ত অনুরোধ করছি, আমি পূর্ণিমা তপাদার জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট, এত কেস হওয়ার পরেও এই প্রতারক বাবলি মুখার্জি কিভাবে আপনার থানার আন্ডারে একের পর এক প্রতারণার কাজ চালিয়ে যেতে পারে, এই প্রশ্ন সরাসরি আঙ্গুল উঠছে কোতোয়ালি থানার দিকে। থানার সাপোর্টেই কি এই প্রতারক এত বেড়ে উঠেছে? থানার কোন সেটিংয়ে এই প্রতারক দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছে? দেখুন, আপনি হয়তো, অনেকের হয়তো প্রশ্ন এটা থাকতে পারে, আপনি আপনার কাজ দেখুন, আপনি আপনার এরিয়া দেখুন। আমি আমার কাজই দেখছি, আমি আমার এরিয়াতেই আছি। যারা প্রতারিত হচ্ছে এই উর্ফ বাবলি মুখার্জির থেকে, তারাই কিন্তু আমার কাছে আসছে। আমি কিন্তু তাদেরকে খুঁজে বের করছি না, আমার কাজ নয় খুঁজে বের করা। কিন্তু আমি একজন জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট, আমার কাছে যদি এসে কেউ, কোনো অসহায় মহিলা প্রতারিত হয়ে এসে আমার কাছে যদি হেল্প চায়, ভারতীয় নাগরিক হিসাবে আমার হাতটা তার দিকে বাড়িয়ে দেওয়াই আমার কর্তব্য। সেই কর্তব্য থেকে আমি কোতোয়ালি থানার পুলিশ সুপার অফিসারকে অনুরোধ করছি, আপনি প্লিজ আর প্লিজ আপনারই এরিয়ায় বসে প্রতারণা করা এই উর্ফ বাবলি মুখার্জি, সুমিত্রা মুখার্জি অধিকারীর বিরুদ্ধে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন, এটাই আশা রাখছি। আগামী দিন জয় ভীম মহিলা সংস্থা এর বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করবে। এ রাজ্য আমার, এই ভারতবর্ষ আমার, এই ভারতবর্ষের নাগরিক আমি। তাই এখানে থেকে কোনো জালিয়াতকে, কোনো প্রতারককে, অসহায় মহিলাদেরকে, অসহায় মেয়েদেরকে লুটতে দেব না। আর দীর্ঘদিন যদি অভিযোগ যাওয়ার পরেও বহু এফআইআর যাওয়ার পরেও, কেস রেজিস্টার হয়ে যাওয়ার পরেও প্রমাণস্বরূপ সেই থানা যদি সে প্রতারককে আটকাতে অসমর্থ থাকে বা তৎপরতা না দেখায়, তাহলে প্রশ্ন কিন্তু স্বাভাবিক ওঠাটাই, যে কোনোরূপ সেটিংয়ে তো নেই এই প্রতারকের সাথে, কোনোরূপ কোনো কিছুর বিনিময় এই উর্ফ বাবলি মুখার্জি প্রতারণার জাল বিছিয়ে রেখেছে, যেটা সত্যি ভয়ঙ্কর, যেটা সত্যি চিন্তার। ভালো কাজের অবশ্যই সুনাম আছে, ভালো কাজের বিরুদ্ধে আঙ্গুল তোলার ক্ষমতা কারোর থাকে না, কারণ সেখানে কোনো প্রশ্নবোধক নেই। কিন্তু একটি অন্যায়, একটি অপরাধ, সেখানের কোনো আলোচনাই হবে না, জাস্ট প্রশ্ন। কি করে করতে পারে, কেন করতে পারে, তার গডফাদার কে? যাই হোক, এই বার্তাটা দিলাম কোতোয়ালি থানার পুলিশ সুপার স্যারকে। আশা করব বার্তাটা পৌঁছবে। প্লিজ আর প্লিজ অনুরোধ আমার, জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট পূর্ণিমা তপাদার, আমি আপনাকে অনুরোধ করছি, তৎপরতার সাথে এই প্রতারক উর্ফ বাবলি মুখার্জিকে কিভাবে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমি মনে করি এই প্রতারণার জাল বা এই প্রতারণা কোম্পানি স্টপ হওয়া দরকার। কারণ এখানে আপনাদেরও সম্মান জড়িয়ে, মানুষ দ্বিমত কথা বলতে পিছনে থাকবে না, দ্বিমত কথা বলতে পিছনে থাকবে না। যে এত এফআইআর হয়ে যাওয়ার পর, এত কেস রেজিস্টার হয়ে যাওয়ার পর কোতোয়ালি থানার পুলিশ কেন কিছু করছে না? তাহলে কি অন্য কিছু আছে? অন্য কিছু মানে অন্য কিছু, যেটা প্রশ্ন। আর এই প্রশ্নটা ওটা স্বাভাবিক। আমি
পুলিশ প্রশাসনের মাধ্যমেই আজকে এই জায়গায় পৌঁছেছি, পুলিশ প্রশাসনের মাধ্যমে কাজ করে এই জায়গায় পৌঁছেছি। আমি ভীষণ 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 সম্মান করি পুলিশ প্রশাসনকে, ভীষণ সম্মান করি। তাই কোনো অপরাধী তার অপরাধ গতিবিধি বাড়িয়ে যাবে আর সেটার জন্যে পুলিশ প্রশাসনের দিকে আঙ্গুল উঠবে, সেটা কখনোই আমি ভালোভাবে এই বিষয়টাকে মেনে নিতে পারি না। কারণ এই দেশ, এই রাজ্য, এর পরিকাঠামোটাকেই কিন্তু ধরে রেখেছে পুলিশ প্রশাসন। তাই পুলিশ প্রশাসনের দিকে প্রশ্নবোধক বিষয়গুলো উঠলে আমার নিজস্ব ব্যক্তিগত খুব খারাপ লাগে, কিন্তু মানুষ তো প্রশ্ন করবে। এত এফআইআর হয়ে যাওয়ার পরেও কেন এই প্রতারক ওরফ বাবলি মুখার্জি কোতোয়ালি থানার আন্ডারে বসে তার প্রতারণা করে যেতে পারে? শুধু এফআইআর হয়েই বিষয়টা ওখানে স্টপ হয়ে যাওয়াতে অনেক মহিলার মনোবল ভেঙে যাচ্ছে পুলিশের কাছে যেতে, থানায় যেতে, যে এরা তো এফআইআর করেছে, কিছু তো হয়নি, আমি কি করে যাব, আমিও কি গিয়ে কাজ পাবো কি পাবো না। এই যে মনোবলটা, কেন আজকে এই মনোবলটা সেই অসহায় মহিলাগুলো অনুভব করবে? তাদের বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই পুলিশ প্রশাসনের প্রতি যদি সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়, তাহলে সেটা ভয়াবহ দিক। আমার একান্ত অনুরোধ, আমি জয় ভীম মহিলা সংস্থার প্রেসিডেন্ট পূর্ণিমা তপাদার কোতোয়ালি থানার পুলিশ সুপারকে অনুরোধ করছি অবিলম্বে তৎপরতায় উর্ফ বাবলি মুখার্জির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে, যাতে ভবিষ্যতে আর কোনো মানুষই তার থেকে প্রতারিত না হয়। জয় ভীম, জয় সংবিধান।